নাসিহাতুস সালাফ লেখার সময় কি চিন্তা কাজ করছে? প্রথম যে বিষয়টা যে মানুষের আরবি শব্দ নাসুন বলা হয়, ভুলে যাওয়া যার স্বভাব, এটার একটা তো প্রতিষেধক থাকা দরকার। এটার প্রতিষেধক হলো যে আমাদের পূর্ববর্তী মানুষ যারা, তাদের যে সুন্দর কথামালা, এই কথাগুলো যখন আমরা শুনবো, তাদের জীবন আচার সম্পর্কে যখন জানবো, আমরা যখন ফিল করব যে আমাদের ইমানটা মনে হয় কমে যাচ্ছে, মরে যাচ্ছে, বা আমরা একটা ডাউন ফিল করতেছি এই জায়গাতে, আমরা এই বইটা থেকে মনে হয় নসিয়া নিতে পারবো। অনেক সুন্দর সুন্দর নসিয়া আছে, আমরা পার্সোনালি আমরা এটা পড়ছি। নাসিহাতুস সালাফ লেখার সময় আমাদের আব্দুল্লাহ ইয়াসিন শরীফী ভাইয়ের কি চিন্তা কাজ করছে যে নাসিহাতুস সালাফ এই বইটা এরকম একটা কন্টেন্ট করা উচিত, যে কন্টেন্টটা মানুষের উপকারে আসবে, বা সালাফদের কিভাবে পথ অনুসরণ করবে, নসিয়াগুলো কিভাবে নিবে, এই ধরনের। আপনার ভিতরে কি চিন্তা কাজ করছে যে এই থেকে আপনি এটা কিভাবে করলেন? প্রথম যে বিষয়টা যে মানুষ তো আসলে মানুষের আরবি শব্দ নাসুন বলা হয়, যে ভুলে যাওয়া যার স্বভাব, তাকে নাস বলা হয়। তা আমাদের মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো সেই বারবার ভুলে যায় এক একটা বিষয়। তো ঠিক সেরকম আমরা যে একজন মুসলমান, একজন ইমানদার, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের উপর চলতে হবে, সাহাবীদের পথের উপর চলতে হবে, তাবেঈদের পথের উপর চলতে হবে, এগুলো আমরা বারবার ভুলে যাই। তো এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মানুষকে স্মরণ করে দেওয়া, এটা মুমিনদের উপকারে আসে। তো এরপর আল্লাহ রাসূল আর একটা হাদিস থেকে আমি খুবই ইন্সপায়ার্ড, যে আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। তো আমরা সবকিছু জানি, সবকিছু বুঝি, কিন্তু বারবার ভুলে যাই। তো এই যে ভুলে যাওয়াটাকে, এটার একটা তো প্রতিষেধক থাকা দরকার। ভুলে যাওয়াটার প্রতিষেধক, এটার প্রতিষেধক হলো যে আমাদের পূর্ববর্তী মানুষ যারা, তাদের যে সুন্দর কথামালা, এই কথাগুলো যখন আমরা শুনবো, তাদের জীবন আচার সম্পর্কে যখন জানবো, তখন আমরা আমাদের ভুলে যাওয়া থেকে উঠে আসতে পারবো, আমাদের আবার সিরাতুল মুস্তাকিমের মধ্যে চলে আসতে পারবো। তো এই তাড়না থেকে আমার এই বইয়ের প্ল্যানটা আসছে আর কি মাথায়। মাশাআল্লাহ। তো তখন চিন্তা আসলো যে প্রথমে এই যে আমাদের আল্লাহ রাসূলের মুখেই আমরা জানছি যে তিনটা প্রজন্ম, সোনালী প্রজন্ম, যারা ইসলামকে খুবই মানে একদম 100 ধারণ করার চেষ্টা করছে। সাহাবী, তাবেঈ, তাবেঈ, কুরুনে সালাসা, সোনালী যুগ তিনটা। তো এটার থেকে চিন্তা করলাম যে আসলে এমন কি কোনো বই হইতে পারে যে যেখানে আমরা আল্লাহ রসুলের উপদেশগুলোও পাবো, এরপর আল্লাহ রসুলের যে সান্নিধ্য পাইছে সাহাবীগণ, তাদের উপদেশগুলো পাবো, এরপর তাবেঈগণ। তো এরকম এই যে তিন প্রজন্ম, সোনালী প্রজন্ম, এই প্রজন্মের জীবন আচার সম্পর্কে যদি আমরা জানি, তখন দেখা যাবে আমরা আসলে নিজের ইমানকে একটু বুস্ট করতে পারবো। আমাদের এই যে ধরেন আমাদের দুনিয়ার অনেক যান্ত্রিকতা, আমাদের চারপাশে অনেক কোলাহল, অনেক সমস্যা, দুনিয়াবি অনেক স্রোত ভেসে যাচ্ছে চারপাশে, অনেক অনেক ইস্যু আসতেছে, আমরা তো দেখতেছি প্রতিনিয়ত। এই ইস্যুর মধ্যে যেন আমাদের ইমানটা মানে ভেসে না যায়, আমরা অন্ততপক্ষে যেই বইয়ের মূল যেটাইয়া যে আমাদের অন্তরটাকে জাগিয়ে তোলা, যে অন্তরের মধ্যে অনেক মরিচা পড়ে, এই মরিচাটাকে দূর করতে হবে আমাদেরকে। দেখেন, দূর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে এটা, যে আল্লাহ রাসূল, সাহাবী এবং তাবেঈদের যে নসিহাগুলো, এই নসিহাগুলো যেন আমরা শুনি, তখন আমাদের মধ্যে বিবেক জাগ্রত হবে, আরে এটা তো ইমানদার হিসেবে কাজ করবে, ইমানটা জেগে উঠবে, ইমানটা আবার নবায়ন হবে। যে আল্লাহ রাসূল তো বলেন, আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলছে ইমান বেড়ে যায় আবার কমে যায়। তো এই আমাদের ইমান যখন কমে যাবে, তখন আমরা এই সালাফদের নসিহাগুলো যখন পড়বো, তখন হচ্ছে আমাদের মানে ইমান আসবে। তার মানে আমাদের জন্য এরকম একটা বই, এটা কন্টেন্ট, এটা যে আমাদের ইমান যখন কমে যাবে, আমরা যখন ফিল করব যে আমাদের ইমানটা মনে হয় কমে যাচ্ছে, মরে যাচ্ছে, বা আমরা একটা ডাউন ফিল করতেছি এই জায়গাতে, আমরা এই বইটা থেকে মনে হয় নসিয়া নিতে পারবো। অনেক সুন্দর সুন্দর নসিয়া আছে, আমরা পার্সোনালি আমরা এটা পড়ছি। আমাদের কাছে আসলে আপনি যেটা বলছেন যে এটা আসলে মানে ইমান জাগানীয়।